সরাসরি এলপিজি আমদানিতে বিপিসি, বাড়ছে জটিলতার শঙ্কা। পদ্মা মেঘনায় মাছ ধরা বন্ধ 2 মাস, অভিযান চালাবে নৌ পুলিশ ও কোস্টগার্ড। কিশোরীকে বাবার কাছ থেকে ছিনিয়ে নিয়ে হত্যায় গ্রেফতার 4। আইপিটিভি ও অনলাইন পোর্টাল আসছে সরকারি নীতিমালার আওতায়। কবরস্থান নিয়ে বিরোধে অভয়নগরে বিএনপি জামায়াত 2 পক্ষ মুখোমুখি। টালার বড় কাশীপুরে কুল চাষে নতুন দিগন্ত। আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা পাকিস্তানের। দর্শক, শুনছিলেন দিনের শীর্ষ খবরের প্রধান শিরোনাম। এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। প্রথমবারের মতো সরাসরি এলপিজি আমদানির উদ্যোগ নিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন। তবে নিজস্ব সংরক্ষণাগার না থাকা ও সীমিত অভিজ্ঞতার কারণে এই উদ্যোগ ঘিরে তৈরি হয়েছে অনিশ্চয়তা। বর্তমানে দেশের এলপিজি বাজারের প্রায় 99% বেসরকারি খাতের নিয়ন্ত্রণে। সংরক্ষণ সুবিধা না থাকায় বিপিসিকে বেসরকারি জেটি ও গুদামের উপর নির্ভর করতে হবে, যেখানে প্রতি মেট্রিক টনে মাসে প্রায় $20 ভাড়া গুনতে হবে। বড় চালান এনে দ্রুত বিক্রি সম্ভব না হলে আর্থিক ক্ষতির ঝুঁকি রয়েছে। সংকট মোকাবেলায় সৌদি আরব সহ 11টি দেশের 12টি প্রতিষ্ঠানের কাছে সরকার টু সরকার ভিত্তিতে আমদানির প্রস্তাব পাঠানো হয়েছে। ফেব্রুয়ারি থেকে এপ্রিলে এই 3 মাসে প্রায় 2,30,000 মেট্রিক টন এলপিজি আমদানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। বর্তমানে দেশে এলপিজির বার্ষিক চাহিদা প্রায় 17 লাখ টন। সংশ্লিষ্টরা আশা করছেন দ্রুত আমদানি প্রক্রিয়া সম্পন্ন হলে বাজারে স্থিতিশীলতা ফিরবে। শনিবার রাত 12টা থেকে 2 মাসের জন্য চাঁদপুরের পদ্মা মেঘনা সহ 6টি নদী অঞ্চলে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ হচ্ছে। ইলিশের পোনা বা জাটকা রক্ষায় এই নিষেধাজ্ঞা চলবে মার্চ ও এপ্রিল মাস জুড়ে। মতলব উত্তর উপজেলার প্রায় 9,100 জেলেকে 4 কিস্তিতে মোট 160 কেজি করে চাল দেবে সরকার। এ সময় জেলেরা নৌকা ও জাল মেরামতের কাজ করবেন। নিষেধাজ্ঞা অমান্য করলে 1 থেকে 2 বছর কারাদণ্ড বা সর্বোচ্চ 5,000 টাকা জরিমানা কিংবা উভয় দণ্ডের বিধান রয়েছে। ষাটনল থেকে আমিরাবাদ পর্যন্ত 30 কিলোমিটার এবং হাইমচরের চরভেরি পর্যন্ত 70 কিলোমিটার এলাকায় মাছ ধরা, বিক্রি, মজুত ও পরিবহন সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। নরসিংদীর মাধবদীতে বাবার কাছ থেকে ছিনিয়ে নিয়ে আমেনা আক্তার নামে 15 বছর বয়সী এক কিশোরীকে হত্যার ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়েছে। ঘটনায় 9 জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। ইতোমধ্যেই 4 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অন্য আসামিদের ধরতে অভিযান চলছে। পরিবারের অভিযোগ, পূর্বের একটি ঘটনার বিচার চাইতে গেলে উল্টো এলাকা ছাড়ার চাপ দেওয়া হয়। বুধবার রাতে খালার বাড়িতে নেওয়ার পথে বিলপাড়া এলাকায় কিশোরীকে 6 তরুণ বাবার কাছ থেকে জোর করে তুলে নেয়। পরের দিন সকালে সরিষা ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। মাধবদী থানা জানিয়েছে, গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে। এই ঘটনায় রাজনৈতিক নেতা ও বিভিন্ন সংগঠন দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। স্থানীয় সংসদ সদস্য খায়রুল কবির খোকন সুষ্ঠু তদন্তের আশ্বাস দিয়েছেন। আজ সকালে ঢাকা রেঞ্জের ডিআইজি ঘটনাস্থল পরিদর্শন করেন। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী জানিয়েছেন, দেশের আইপিটিভি ও অনলাইন নিউজ পোর্টালগুলোকে শিগগিরই একটি সুনির্দিষ্ট সরকারি নীতিমালার আওতায় আনা হবে। এই বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। বৃহস্পতিবার ময়মনসিংহের নান্দাইল প্রেস ক্লাব পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, কেবল মোবাইল ফোনের মাধ্যমে পরিচালিত অনলাইন পোর্টালগুলোকেও সরকারি নীতিমালা মেনে চলতে হবে। তবে সরকার গণমাধ্যমের স্বাধীনতা খর্ব করতে চায় না, বরং একটি স্বাধীন ও শক্তিশালী গণমাধ্যমকে গণতন্ত্রের জন্য অপরিহার্য বলে মনে করে। মন্ত্রণালয়ে গত 17 বছরের কার্যক্রম, অনিয়ম ও দুর্নীতির সমালোচনা করে প্রতিমন্ত্রী বলেন, এখন থেকে সবকিছু সুনির্দিষ্ট নিয়মের ভিত্তিতে পরিচালিত হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এটি তার নিজ এলাকায় প্রথম সফরকালে তিনি নান্দাইলে সাংবাদিক ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং সরকারি কাজে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার নির্দেশনা দেন।
যশোরের অভয়নগরে পারিবারিক কবরস্থান নিয়ে বিরোধকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে অন্তত 9 জন আহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে বাঘুটিয়া ইউনিয়নের ভাটপাড়া বাজার এলাকায় এই ঘটনা ঘটে। আহতদের মধ্যে জামায়াতের 4 জন ও বিএনপির 5 জন কর্মী রয়েছেন। পুলিশ জানিয়েছে, আগের দিন কবরস্থান নিয়ে 2 সমর্থকের মধ্যে মারামারির জেরে উত্তেজনা তৈরি হয়। এর প্রতিবাদে মিছিল বের হলে আসরের নামাজের পর 2 পক্ষের কথা কাটাকাটি থেকে সংঘর্ষের রূপ নেয় পরিস্থিতি। খবর পেয়ে সেনা টহল দল ও পুলিশ ঘটনাস্থলে যায়। এখনও কোনো লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে পুলিশ। সাতক্ষীরার তালা উপজেলার বড় কাশীপুর গ্রাম এখন কুল চাষের জন্য পরিচিত এক জনপদ। প্রায় 20 থেকে 25 বছর আগে শুরু হওয়া এই চাষ এখন শতাধিক কৃষকের প্রধান আয়ের উৎসে পরিণত হয়েছে। নারকেল কুলের পাশাপাশি এখন বল সুন্দরী, থাই আপেল, কাশ্মীর ও 97 সহ বিভিন্ন জাতের কুল চাষ হচ্ছে। বর্তমানে মানভেদে প্রতি কেজি 60 থেকে 130 টাকায় বিক্রি হচ্ছে। প্রতিদিন পিকআপ ও ট্রাকে করে সাতক্ষীরা, খুলনা, বরিশাল, গাজীপুর, ঢাকা ও চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন জেলায় কুল সরবরাহ করা হচ্ছে। এই চাষে বহু নারী পুরুষের কর্মসংস্থান হয়েছে। পুরুষ শ্রমিকরা দৈনিক 500 এবং নারী শ্রমিকরা 300 টাকা মজুরি পাচ্ছেন। তবে এবছর ফলন কিছুটা কম হওয়ায় লাভ আগের তুলনায় কম হতে পারে বলেও জানিয়েছে চাষিরা। সীমান্তে পাকিস্তানি সামরিক অবস্থানের ওপর আফগান বাহিনীর হামলার জেরে 2 দেশে লড়াই ছড়িয়ে পড়েছে। এর প্রতিক্রিয়ায় আফগানিস্তানের রাজধানী কাবুল সহ অন্যান্য শহরে বোমা হামলা চালিয়েছে পাকিস্তান। দেশটির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে ইসলামাবাদ। কাবুল থেকে আল জাজিরার প্রতিনিধি নাসের সাদিদ আজ শুক্রবার ভোরে জানিয়েছেন, স্থানীয় সময় রাত 1:50 আফগান রাজধানীতে প্রথম বিমান হামলা চালানো হয়, যার কিছুক্ষণ পরই দ্বিতীয় দফায় বোমা বর্ষণ করা হয়। তিনি আরও জানান, প্রথম হামলার পরপরই আফগান বিমান বিধ্বংসী কামানগুলো থেকে গুলি চালানো শুরু হয় এবং দ্বিতীয় দফার হামলার পরও তা অব্যাহত ছিল। এছাড়া পাকিস্তানি যুদ্ধবিমানগুলো দক্ষিণ আফগানিস্তানের কান্দাহার প্রদেশের একটি সামরিক ঘাঁটিতেও হামলা চালিয়েছে বলে জানা গেছে। এদিকে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি কড়া বার্তার মাধ্যমে আফগান তালেবান সরকারের বিরুদ্ধে সরাসরি যুদ্ধের ঘোষণা দিয়েছেন। দর্শক, এই ছিল এখনকার আয়োজন। পরবর্তী খবর দেখুন বেলা 2:30টায়। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। বছর ঘুরে আবারও এলো পবিত্র মাহে রমজান। মাহে রমজানের এই সওগাত, এই নাজাত, এই রহমত, মাগফিরাত, এত বড় বড় আল্লাহর পক্ষ থেকে যে নিয়ামত, এই নিয়ামত আমরা গুনে গুনে শেষ করতে পারবো না। প্রতিদিন বিকেল 5:30 গ্রামের কাগজের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে দেখুন রমজানুল মোবারক।